যদি তুমি এমন একজন মানুষ হও যাকে কেউ তেমন গুরুত্ব দেয় না, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা দেখার পর মানুষ তোমাকে সম্মান করবে, তোমার ভ্যালু বাড়বে, মানুষ তোমার কথা শুনবে। এমনকি অনেক সময় নিজের ভুলের জন্য সে তোমার কাছে এসে ক্ষমা পর্যন্ত চাইবে। একটা কথা সবসময় মনে রাখবে, মানুষকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করো। তুমি যত বেশি মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করবে, তত বেশি তুমি তার কাছে সস্তা হয়ে যাবে। তুমি যত বেশি এফোর্ট দেবে তার মন জয় করার শেষে কষ্টটা তুমিই পাবে। তোমার সবচেয়ে বড় ভুল কি জানো? তুমি সবসময় নিজেকে নিয়ে ব্যাখ্যা দিতে শুরু করো। না, না, আমার মনে ওটা ছিল না। না, আমি ওটা বলতে চাইনি। আমি ওটা করিনি। যখন তুমি বারবার নিজেকে নিয়ে ব্যাখ্যা দিতে শুরু করো, তখন তোমার সামনে থাকা মানুষটিকে তার যোগ্যতা থেকেও বেশি অহংকারী বানিয়ে তোলো। মনে রাখবে, সেও মানুষ, তুমিও মানুষ। এখানে কেউ ঈশ্বর নয়। যে তোমাকে সম্মান দেয়, তুমি তাকেই সম্মান দাও। যে তোমাকে সম্মান দেয় না, তাকে সম্মান দেবার দরকার নেই। আরেকটা কথা মনে রাখবে, অতিরিক্ত সম্মান মানুষ হজম করতে পারে না। তাই একটা রুলস ফলো করো। যে তোমাকে যেমনভাবে ট্রিট করছে, তুমিও ঠিক তার সাথে তেমনভাবেই ট্রিট করো। যদি কেউ তোমার সাথে ভালো ব্যবহার করে, তাহলে তার সাথে ভালো ব্যবহার করো। কিন্তু যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে এবং অহংকার দেখিয়ে কথা বলে, তাহলে তাকে ডবল অ্যাটিটিউড দেখাও। যদি তোমার ভুল না থাকা সত্ত্বেও কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তার সামনে নিজেকে দুর্বল দেখিও না। কারণ তুমি ভাবো, আমি যদি নরমভাবে কথা বলি, তাহলে সে হয়তো মেনে যাবে। আর সে হয়তো আমাকে সম্মান করা শুরু করবে। কিন্তু এটা একদমই ভুল। সে তোমাকে সম্মান করবে না। সে তোমার প্রতি দয়া করবে। আর মনে রাখবে, দয়া আর সম্মান একই জিনিস নয়। সম্মান সবসময় সেই জিনিসকে দেওয়া হয় যেই জিনিসের মূল্য আছে। যে জিনিসগুলো খুব সহজেই পাওয়া যায়, তাদের কোনো দাম থাকে না। তোমার পার্সোনালিটি সাধারণ হয়ে গেছে, কারণ তুমি ভুল মানুষের কাছ থেকে আশা করছো। তাই এবার থেকে নিজের পার্সোনালিটি স্ট্রং করো। নিজের উপর ভরসা রাখো। নিজের উপর বিশ্বাস করো। নিজের একটা রুলস বানাও। যেই কাজ করতে মন চায় না, কেউ জোর করলেও করো না। যদি কিছু ভুল মনে হয়, তাহলে সেটাই ভুল। যে যাই বলুক, যতই চাপ দিক, কিন্তু নিজের প্রতি একটা অ্যাটিটিউড তৈরি করো, যেটা মানুষ স্পষ্ট দেখতে পায়। মানুষ যেন বুঝতে পারে যে এই মানুষটা নিজের নিয়মে জীবনযাপন করে। যখন তুমি এমন মানুষ হয়ে দাঁড়াও, তখন সহজেই তোমাকে কেউ দমিয়ে রাখতে পারে না। কেউ তোমার উপর শাসন করতে পারে না। কেউ তোমাকে কন্ট্রোল করতে পারে না। কারণ মানুষ কাকে কন্ট্রোল করে জানো? যে সবসময় অন্যদের জন্য অ্যাভেলেবল থাকে। যাকে একবার ডাকলে ৪ বার ছুটে যায়। মানুষ তোমাকে তখনই গুরুত্ব দিবে যখন সে তোমাকে সহজে পাবে না। মানুষ তখনই তোমাকে মনে করবে যখন তারা তোমার অনুপস্থিতি অনুভব করতে পারবে। কিন্তু তুমি যদি সবসময় উপস্থিত থাকো এবং সবাইকে খুশি করতে থাকো, তাহলে কেউ তোমাকে তেমন পাত্তা দিবে না। এখন যদি তোমার এমন জীবন ভালো লাগে যেখানে তোমার কোনো দাম নেই এবং তোমাকে মানুষের কথা অনুযায়ী চলতে হয়, যেখানে তোমার নিজের কোনো মতামত থাকে না, আর তুমি শুধু অন্যদের ইচ্ছায় চলবে, তাহলে সেই জীবন তোমার জন্যই। কিন্তু আমি এমন একজন মানুষ যে নিজের মতো করে জীবনযাপন করতে ভালোবাসি। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে একটাই জীবন দিয়েছে। সেটা কারোর গোলামি করার জন্য নয়, নিজের মতো করে বাঁচার জন্য। তোমার জীবনে নিজের কিছু নীতি থাকা উচিত। নিজের কিছু নিয়ম থাকা উচিত। যেটা ভুল মনে হয় ভুল বলো। যেটা ঠিক মনে হয় সেটা ঠিক।